নাম আর সংসার সমুদ্র সেতু ভজাময়ে ভাগবত স্বরূপ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। সাধু প্রথম গুরুপদ প্রথম ওম বিষ্ণুমাদ ভক্তি সাধু গুরু মহারাজের করবি দণ্ডবাদ প্রথম জ্ঞাপন করি। তৎপশ্চাৎ বৈষ্ণববৃন্দ মাতৃবৃন্দা সকলের চরণে দণ্ডবাদ প্রণাম জ্ঞাপন করি। কারণ এখানে যারা এসেছেন কি দীক্ষিত কি অদীক্ষিত এইটা বিচার নয়, এখানে যারা এসেছেন আমার গোবিন্দের কথা শুনতে এসছেন, এই জন্য তারা সকলে আমার প্রণম্য। তিনি আমার গোবিন্দের কথা শুনে সে আমার প্রণম্য। সকলে এই অধৈর্যে আশীর্বাদ করি। আমি আমার গোবিন্দের কথা পরিবেশন করি। গুরু বৈষ্ণব ভগবানকে যেন আমি খুশি থাকতে পারি, এইটাই সেবকের ধর্ম। সেবকের অন্য কোনো ধর্ম নাই। যে কথা বললে বৈষ্ণব ভগবান তিনি প্রসন্ন। কারণ ভগবান এর কথা শোনার এত ফল, ভাগবত কথা শোনার এত ফল, গোবিন্দ তার প্রতি সন্তুষ্ট হয়ে বলছেন আমি কি দিব না, আমি সাধারণ কিছু দিব না। কি দিব আমি? আমার স্বরূপ আগে দিয়ে আমার গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিব। সমাজের এবং করুণাবন্তা শিব কাল ভগবান শ্যামল বর্ণ আর তার সেই রূপ ওই ভক্তকে দিয়ে ভগবান প্রসন্ন হয়ে যায়। হ্যাঁ, আমি কি ক্ষুদ্র দিতে পেরেছি, তাই হচ্ছে তিনি কেমন ভগবান, তার ধাম কেমন, তাই বলছেন জয় জয় প্রেম ধাম গোবিন্দ। জয় জয় প্রেম ধাম গোবিন্দ, জয় জয় প্রেম ধাম গোবিন্দ। এই গোবিন্দ তোমার জয় হোক, জয় তোমার ধাম। কেন প্রেম ধাম? এই ধাম প্রেম দান করে। ভগবান যেমন সব জীবকে প্রেম দান করে তার নিধির কাছে নিয়ে যায়, আর ভগবান যেমন একটা প্রতিবছর লীলা করে তিনি চলে যাচ্ছেন, আর ধামকে বোধভূমকে বলছেন দেখো আমার এই প্রেম এখানে তোমার কাছে রেখে যাচ্ছি। এই তোমার এই ধামকে যিনি আশ্রয় করবে তুমি আমার প্রেম দিয়ে আমার কাছে পাঠিয়ে দেবে। এখন দয়ালু ভগবান আর কি ভজনীয় আছেন, আর কাকে বা ভজন করবো? আমরা তাকে এইরকম ভজন করবো। জয় জয় প্রেম ধাম গোবিন্দ, জয় জয় প্রেম ধাম গোবিন্দ, জয় জন রঞ্জন লীলা কন্দ। এই ধাম কি করবেন? জনগণকে রঞ্জন করেন, আনন্দ দেন। কতদিনের জন্য? লীলা কন্দ। লীলা কন্দ সব অর্থ খনি। এই জগতে অনেক খনি আছে। এই খনি একদিন তুলতে না তুলতে একদিন সমাপ্ত হয়ে যায়, আর গোবিন্দের লীলাকন্দ খনি থেকে লীলার আনন্দ কখনো সমাপ্তি হন না। কারণ তিনি আনন্দ করে জীবকে এই লীলা করে আনন্দ দিয়ে সকলকে সুখী করেন।
জগদান রঞ্জন লীলা কঙ্গ জগদান রঞ্জন লীলা কঙ্গ জয় জয় প্রেম ধাম জয় জয় প্রেম ধাম জয় জয় প্রেম ধাম গোবিন্দ জয় জয় প্রেম ধাম গোবিন্দ জয় 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 প্রেম ধাম গোবিন্দ জয় জয় প্রেম ধাম গোবিন্দ গোপীনন্দ বল্লভ কুঞ্জ বিহারী গোপীনন্দ বল্লভ কুঞ্জ বিহারী বিশম্বর জয় প্রেম পূজারী পুতি পদে অভিরাম আর পুতি পদে অভিরাম প্রসঙ্গ পুতি পদে অভিরাম প্রসঙ্গ জয় জয় প্রেম ধাম গোবিন্দ 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 নব চিকিৎসে করো কম্প মালা গোপে করো চন্দ্রমালা নব চিকিৎসে করো কম্প মালা চিকিৎসে করো চন্দ্রমালা ভুবন মোহন রাজনশালা ভুবন মোহন রাজনশালা রাধা মাধব বিলাসী মুকুন্দ রাধা মাধব বিলাসী মুকুন্দ রাধা মাধব বিলাসী মুকুন্দ রাধা মাধব বিলাসী মুকুন্দ জয় জয় প্রেম ধাম গোবিন্দ 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 অন্তিম সুন্দর নবগান সেবক বচল নয়ন ভিরা সেবক বচল নয়ন ভিরা সেবক বচল নয়ন ভিরা সেবক বচল নয়ন ভিরা প্রমোদিত সতত সুরবীন্দ প্রমোদিত সতত সুরবীন্দ জয় জয় প্রেম ধাম গোবিন্দ জয় জয় প্রেম ধাম গোবিন্দ জয় 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 প্রেম ধাম গোবিন্দ জয় জয় প্রেম ধাম গোবিন্দ জগদান রঞ্জন লীলা কঙ্গ জগদান রঞ্জন লীলা কঙ্গ জয় জয় প্রেম ধাম গোবিন্দ জয় জয় প্রেম ধাম গোবিন্দ চরণ কমলকে নাচুকি দিয়ে চরণ কমলকে নাচুকি দিয়ে বৃন্দাবন মে পাশো দিজিয়ে বৃন্দাবন মে পাশো দিজিয়ে বৃন্দাবন মে পাশো দিজিয়ে বৃন্দাবন মে পাশো দিজিয়ে নেই দিন দিন দাস গোবিন্দ 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 জয় জয় প্রেম ধাম গোবিন্দ জয় জয় প্রেম ধাম গোবিন্দ জয় জয় প্রেম ধাম গোবিন্দ
জয় জয় প্রেম ধাম গোবিন্দ জয় জয় প্রেম ধাম গোবিন্দ জয় জয় প্রেম ধাম গোবিন্দ সব জন রঞ্জন লীলা কন্দ জল রঞ্জন লীলা কন্দ জয় জয় প্রেম ধাম Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Guru Hari Bol. Hare Hare, Hare Rama, Hare Rama, Jai Guru Hari Bol. Hari Bol. প্রেমধাম আমরা গোবিন্দের এবং ধামের কীর্তন করলাম। গোবিন্দ কি করলে তিনি প্রসন্ন হন, তার জন্য তার মহত্ব কীর্তন। সেবকের এইটাই ধর্ম। আজ আমাদের সুন্দর করে গোবিন্দের কথা শোনার সৌভাগ্য হয়েছে। যদ্দিনাম মন্যে বেগাচ্ছন্ন বুদ্ধিনাম তদ্দিনাম কৃষ্ণ কথা সংলাপ বিদুষতি বজ্জিতম। মেঘাচ্ছন্ন বৈষ্ণব দুদিন নয়, যেদিন বিদুষ সংলাপ বিদুষের অমৃত ভগবানের কথা যেদিন আমরা শুনতে না পারবো, সেই দিন হলে বৈষ্ণবের দুদিন। সেই সুযোগ আমাদের একসঙ্গে মিলিত হয়ে গোবিন্দের কথা শোনার সৌভাগ্য লাভ হয়েছে। আচ্ছা, মূলের কার করুণা বলুন তো? এই যে সৌভাগ্যটা লাভ হয়েছে মূলের কাল করুণায়। নির্মল নির্মল আমাদের এই ব্যবস্থা করেছে। নির্মলকে নির্মল এত সুন্দর বৈষ্ণব সেবার ব্যবস্থা করেছেন, তিনি কে? আমি তো মনে অর্থাৎ এই বৈষ্ণবকে সমত করা তার অন্তরে প্রেরণা করলেন ভগবান। তাই তিনি
এই সব বৈষ্ণবদের নেমন্তন্ন করে তার দ্বারাই ভগবান এই বৈষ্ণবদের নেমন্তন্ন করে এই ভগবানের কথা শোনার সৌভাগ্য সুযোগ ভগবান তার দ্বারাই করালে। এটা মূলি জানতে হবে, জীবের হাতে কিছু কেরামতি নাই, সব ভগবানের হাতে কর্তৃত্ব। কারণ আমরা এই জগতের কর্তা কেউ না। কর্তা বলেন গুরু, বৈষ্ণব, ভগবান, তিনি সব কর্তৃত্ব করেন। আর আমরা যদি সেই ভগবানের সংসারে যদি কর্তৃত্ব করতে যাই, আমার গুরু মহারাজ বলেছেন যে কুত্তা স্বভাব হবে। কর্তা সাজতে গেলে কুত্তা, কুত্তা কি করে? কেউ এখানে আসবে না কেউ, তাই না? তার স্বভাব এটা দেখতে দেবে না। কিন্তু এমন তো হচ্ছে কেন? ওই কর্তা সাজিয়ে কুত্তা স্বভাব আসছে। এই জন্য ভগবান জানাচ্ছে তুই কর্তা নও, তুই কর্তা সেজো না। কারণ ব্রহ্মপুত্র পুরাণে বলছেন, নারায়ণ নারদকে বলছেন, নারদ এইসব নারীদের ওই পতি হয় কে বলতো? এই রক্তের মঞ্চে সর্বপতি হয় না। ভগবান বলছে না না না, আমি ওই নারীদের পতি হইয়ে আমি নারীর ধর্মটাকে আমি রক্ষা করি। ওরে আমার অন্তরটা ভরিয়ে গেলেন। ভগবান নারদকে বলছেন, কারণ এই জগতে নারীদের প্রতি কেউ হতে পারে না। আমি পতি হয়ে তাদের ধর্মটা, মায়ের একটা ধর্ম আছে, আমি রক্ষা করি। তবে এই ধর্মটা কি বুঝতে পারেন? সব নারী কিন্তু বুঝতে পারেন না। বুঝতে পারেন নারীদের মধ্যে 4টি ভাগ আছেন তো, দুই রকম নারী বুঝতে পারেন। আর সেই তার পতি হলেন ভগবান। বুঝতে পেরে সেই পতি সেবার দ্বারাই তারা গোলক গতি লাভ করে। আর 2 প্রকার নারী, তারা তার পতি সেবার দ্বারা নরক গতি লাভ করে। পদ্মিনী আর চিন্তনী, এই 2 পত্নী যারা আছেন সংসারে, সবাই আছেন, তারা এই পতিকে সেবা করি গোলক গতি। আর শঙ্কুনি আর হস্তনী যেসব নারীরা আছেন, তারা ওই পতিকে সেবা করে নরক গতি লাভ করে। আমাকে আমার উপর আক্রমণ ভগবান করছেন, আমি তো কারণ যদি প্রমাণ বিশ্বাস না হয়, ওই ব্রহ্মপুত্র পুরা দেখবেন কৃষ্ণ জন্মখণ্ডে ভগবান বলতে নারদকে। এই জন্য আবার আমাদের যে এই পুরুষ রূপে আমাদের যে পরিচালনা করছে, তিনি বা কে? ভগবান বলছে আমি এদেরকে পুরুষ রূপে, আবার তাদেরকে রক্ষা না রক্ষণা করার জন্য আমি তাদেরকে যে শক্তি দান করি। কি বলতো? আমি পুরুষদেরকে আমি শক্তি দিয়ে, কারণ পুরুষের দ্বারা নারীদের শক্তি কম, তার জন্য পুরুষদের শক্তি বেশি দিয়ে ওই অবলা নারীদেরকে রক্ষা করার দায়িত্ব দেন ভগবানের পুরুষদের। এই জন্য এই জগতের রক্তমাংসের শরীর দ্বারা তারা কখনো নারীর প্রতি হতে পারেন না, একমাত্র ভগবান। তাই আবার নারী তিনি গান করেছেন, ব্রাহ্মণগণ মানাতে ব্যাসরূপায় ব্যাসদেবকে তিনি দর্শন করতে গিয়েছিলেন। দেখছেন ওই সরস্বতী নদীতে ব্যাসদেব স্নান করছেন, সেখানে ভীমপোল আছে। যখন স্বর্গে যাচ্ছেন, 5 ভাই পা লম্বাকে নদী পাড়ি চলে গেলেন, আর পিছনে একজন আছেন, বাকি সে আর যেতে পারে না। দ্রৌপদী
তিনি কি করে যাবেন? সঙ্গে সঙ্গে দ্রৌপদীকে যাওয়ার জন্য ভীম অবলীলাক্রমে শব্দ অর্থ হলো হাসতে খেলতে, তাকে বলে অবলীলাক্রমে হাসতে খেলতে এরকম একটা পর্বত তুলে নিয়ে একটা পোল করে দিলেন সরস্বতী নদীর তীরে। সেখানে ভীমপুর এখনো আছেন, গেলে দেখতে পাবে। আর সেই নদীতে স্নান করছেন, আর ব্যাসদেব বলছেন, উঠেই বলছেন নারী ধন্য। আবার দ্বিতীয় ডম্বরী বলছেন কলিযুগ ধন্য। আবার তৃতীয় ডম্বরী বলছেন শূদ্র ধন্য। ব্রাহ্মণগণ বলছেন আমরা ভগবানের মুখ থেকে আমরা প্রকাশ হয়েছি, আমাদের কিছু ধন্য বললো না কেন? ঠিক আছে, যথাচড়াই তিনি স্নান করে গোপাই যখন গেলেন, বস্ত্র পরিধান করে যখন তাদেরকে দেখতে পেলেন, তাদেরকে সমাদর করলেন। বলো তোমাদের কি খবর, কিসের জন্য এসেছো? বলে পরে উত্তর, আগে বলুন কি অভিপ্রায়। বললেন নারী ধন্য, কলিযুগ ধন্য, আর শত্রু ধন্য। এটা আমাদেরকে বোঝান। এখন ব্যাসদেব বললেন দেখো, নারী ধন্য এই জন্য, নারী এলো অবলা, তারা বেশি কিছু স্মরণ করে রাখতে পারেন না, ভুলিয়ে দেয়। তাদেরকে তো গতি করতে হবে। তাদের গতি কি? তারা সাধু সেবার দ্বারা তারা ভগবানের প্রীতি লাভ করে গোলক গতি তারা লাভ করে। এই জন্য মায়েরা, বিশেষত মায়েদের অনেক সম্পর্ক আছেন, কিন্তু বিশেষত মা, ছাত্ররা যদি বলেন মা ভিক্ষায় আমরা মাঠের থেকে এসেছি, আর মাটা এমন একটা বস্তু, মায়েদের চিত্তটা বিগলিত হয়ে যান, বাৎসল্যে ভরিয়ে যান, আর তখন তারা ভিক্ষা দেয় ভগবানের সেবার জন্য, আর্থিক হয়ে। তার জন্য তারা ভগবত কৃপা লাভ করে ভগবানের কাছে চলে যান। আর কলিযুগ ধন্য কি অভিপ্রায়ে বললেন কলিযুগ ধন্য? তখন ব্যাসদেব বলছেন সব কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আসেন না, একমাত্র এই কলিতে তিনি এসেছেন। কিসের জন্য? তিনি কৃষ্ণ নাম প্রেম দিয়ে জগৎকে ভাসাবার জন্য। কেবল ভাসাবেন না, তিনি উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য কলিযুগ ধন্য। কারণ সব কলিযুগ ধন্য না। শাস্ত্রে বলছেন 28টা দাপরে 28টা যুগে 28টা দাপর আসেন। সেই দাপরের পরে শেষে যখন কৃষ্ণচন্দ্র স্বয়ং রূপে আসেন, আর তারপরে যে কলিযুগ আসেন, সেই কলিযুগে আবার ভগবান গৌরূপে আবার এই কৃষ্ণ প্রেম দান করে। এই জন্য এই কলিযুগ ধন্য। তাহলে কত যুগের পর আসছেন? 28টা কলিযুগ। 28টা তারপরে সে তো কৃষ্ণ আসবে, তখন এই 28টা যাপর যুগ কলিযুগ আসবে, তখন স্বয়ং ভগবান আসবেন। তাহলে তবে এর আগে কি তো তিনি স্বয়ং আসেন না? দরকার লাগে না। যখনই দরকার লাগে তখন তিনি আসেন। কারণ এই কলিযুগে প্রথম তিনি আসেন গুরু রূপে। এই যুগে কোন গুরু ছিলেন না, বৈষ্ণব ছিলেন না। তাই জীব জাতিকে উদ্ধার করবার জন্য ভগবান এই কলিযুগে প্রথম তিনি গুরু রূপে আসেন। গুরুদেবের শিক্ষা দান করে তাদেরকে নিজের পদ্ম আত্মার আশ্রয় দিয়ে ভগবানের কাছে তিনি পৌঁছিয়ে দেন।
এটা গুরুর কার্য। কে যদি বলেন আমি গুরু, তার গুরুত্ব নষ্ট হয়ে যাবে। আমাদের ভক্তি বৈভব পুরী মহারাজ বহুপদের শিষ্য, ওনার প্রকট থাকাকালীন ওনাকে ব্যাস পূজা করতেন, আবির্ভাব তিথি পালন করতেন। আমরা গিয়েছিলাম উড়িষ্যা। উনি বলেছিলেন, দেখো আমরা কিন্তু রক্ত মাংসের শরীরকে গুরু না, গুরু হইল ভগবান। আমরা সকলে তার এজেন্ট, প্রতিনিধি। প্রতিনিধি কার্য কি? এই কথা রসিকানন্দ মহারাজ বলেছিলেন, এক জায়গায় যাওয়া হচ্ছে, আমার সঙ্গে ছিলাম তো, আমার বলে তুমি কীর্তন করো। আমাকে যাওয়া হচ্ছে, তখন তো ভ্যান ছিল, তখন তো এরকম ছিলেন না, কলকাতায় ভ্যানে করে আমাদের গুরু মহারাজের গুরু ভাই বাড়ি যাওয়া হচ্ছে, নাম হলো কীর্তি মাস্টার মশাই। উনি সকলকে ভালোবাসেন। ভ্যানে করে নিয়ে যাচ্ছে, মহারাজ ভ্যানে, আর কেউ সাইকেলে আছে। কয়েকটা ছেলেমেয়ে খেলা করছেন, আর বলছে চোর যাচ্ছে, চোর চোর। মহারাজকে দেখি বলছে চোর যাচ্ছে, চোর। মহারাজ বলতে ভ্যানওয়ালা, ভ্যানটা রাখো তো। আর যে ভ্যানটা রেখেছে ওরা সম্পূর্ণ বোঝেন তো, ঠিক তাই পালিয়ে দিলেন। কারণ মহারাজ তো সাংঘাতিক দিক দেখতে শুনতে পারো না, ও ভয়তে পালিয়ে গেছে ছেলে মিলে তো। আর তখন তাদের গার্জিয়ান না এসে বলছেন, মহারাজ বাচ্চা ভালো বলি ফেলেছে, তাদের ক্ষমা করে নিন। আমি হাত জোর করে বলছি। মহারাজ বলছেন, না না, ওরা যে চোর বলেছেন, ওরা কিন্তু মিথ্যা বলেনি, আমরা কিন্তু চোর। মহারাজ বলছেন, বলছে আমার সময় আছে তো। উনি বলছেন, উনি ঠিক বলেছেন, বাচ্চাগুলো আমরা চোর, তবে এই জগতের কলা কচু চুরি করি না। আমরা চুরি করি তার মনটা ধরন করিয়ে গোবিন্দের পাদপদ্মে পৌঁছে দেয়। কারণ এই হরিকথা বলার অর্থ হইল তার মনটাকে হরণ করা, হরণ করে গোবিন্দের পাদপদ্মে পৌঁছে দেওয়া। এটা হলো সাধুর কার্য। সাধুর আর দ্বিতীয় কোনো কার্য না। আমরা যে এতক্ষণ হরিকথা বলছি, এই হরিকথা বলার একটাই কার্য কি, তাদের মনটাকে জয় করা। যদি জয় না হয়, তাহলে হরিকথা বলার কোনো সার্থকতা হবে না। কারণ যিনি হরিকথা বলবেন, ভালো করে পরিবেশন করতে শিখবেন। যদি ভালো করে পরিবেশন না করতে পারে, তাহলে তাদের মনটাকে আকৃষ্ট করা যাবে না। তাই বৌদ্ধধামে দুইজন দূতি ছিলেন। দূতির কাজ হল প্রতি ঘরে ঘরে যেয়ে কৃষ্ণের কথা পরিবেশন করিয়ে তাদেরকে আকৃষ্ট করা। নাম কি? এক বিরাদূতি, আর একজন হলেন বৃন্দাদূতি। আর তারা কলিযুগে হলেন, একজন হলেন রঘুনন্দনের পিতা মুকুন্দ দাস, আর বিরাদূতি হলেন শিবানন্দ সেন। আমি দুগুবত বলি কেন? দুটো গুণ তোমাকে দেখেছি। একটা রাধাকৃষ্ণ গণদেশ দীপিকা রূপ গোস্বামী পাদের, আর একটা হলেন গৌর গণদেশ দীপিকা কবি কর্ণপুরীর লেখা। সেই লীলায় কে ছিলেন, আর এই লীলা বা তারা কে হলেন? যেমন আমাদের এই বহু বলছিলেন পুণ্ডরিক বিদ্যানীতির কথা। ওই পুণ্ডরিক বিদ্যানীতি কি বলুন তো? হ্যাঁ, সেই রাধারানীর বাবা। আবার সেই জগতের সম্পর্ক ছিল কি? কন্যা পিতার সম্পর্ক। আর এই কলিযুগের সম্পর্ক গুরু শিষ্য সম্পর্ক করলেন। সে রাধারানী হলেন কে? গদাধর। গদাধর রাধারানী কি
রাধারানী এলো, রাধারানীর শক্তি এলো গদাধর। কারণ গৌরসুন্দর যখন রাধার ভাব আর কান্তি নিলেন, তখন রাধারানী বলতো, তাহলে আমি কলিযুগে কি আমার পুরুষ সেবা করতে পারবো না? বলে হ্যাঁ, আমার শক্তি আছেন। তাই শক্তির উপর তিনি ওই গদাধর রূপে মাধব মিত্রের পুত্র তিনি অপেক্ষা করছেন। কিসের জন্য? ওই গৌরহরিকে সেবা করার জন্য। যে রাধা যেমন গোবিন্দের সেবা ছাড়া কিছু জানে না, আর গদাধর তদ্রূপ তিনি গৌর সেবা ছাড়া আর কিছু জানে না। কিন্তু সেবা লাভ করবেন কি করে? তিনি আগে দিয়ে লেখাপড়া করতে দিয়ে এত উদ্যত্ত করতেন, ওই সেবা হবে না। যেদিন থেকে তিনি রাধা ভাব আস্বাদন করবেন আর কেবল কৃষ্ণ কৃষ্ণ বলবেন, আর তখন তিনি সেবা করবেন। কখন? স্বয়ং গয়া থেকে ফিরে আসলেন। আর সেই সময় মহাপ্রভু কেবল কৃষ্ণ 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 কৃষ্ণ, আর অন্তরে কোনো ভাব নাই। গদাধর দেখছেন আমার সেবা শুধু এসে গেছে। এজন্য মহাপ্রভু তো একটু ভুল বলছেন না, কৃষ্ণ কৃষ্ণ বলেন, কিন্তু সকলে বলেন কি বায়ুর দোষ। সাধারণ লোকের বায়ুর দোষ হতে পারেন, ভগবান বায়ুর দোষ, কিন্তু দেখালে বায়ুর দোষ বলে তাকে এ ওষুধ, সে শিবু তৈল, এ তৈল মাথায় দিতে লাগলেন। তার জাগতিক বস্তু তার মাথায় দিলে কি কাজ হবে? তার মাথায় তো এখন কি ওই কেবল রাধা হবে, তিনি আস্বাদন করবেন। তাই কৃষ্ণের চিন্তা, তার জন্য তার একটাই চিন্তা। সেই সময় গদাধর এসে গেলেন যোগপীঠি। গদাধরকে দেখি বলছেন, গদাধর এদিক শিবাস এসেছেন। শিবাসকে দেখে বলছেন, শিবাস আচ্ছা সকলে বলছেন আমার বায়ুর দোষ হয়েছেন, আচ্ছা তুমি তো দেখি বলো তো আমার কি হয়েছেন? তখন তিনি বুঝতে পারলেন যে কৃষ্ণ প্রেম। তাই বলছে তোমার যে বায়ু আমরা সেইটাই চাই, আমরা আর কিছু চাই না। তোমার সাধারণ বায়ু না, কারণ কৃষ্ণ প্রেমের বায়ু তোমার। আর মহাপ্রভু বললেন, শিবাস তুমি যদি বলতে আমার বায়ুর দোষ, তাহলে আমি এখনই গঙ্গায় দেহটা বিসর্জন দিতাম। শ্রীমান মহাপ্রভু বললেন, এমন সময় গদাধর কে দেখে মহাপ্রভু বলছেন, গদাধর আমার কৃষ্ণ কোথায়? আমার কৃষ্ণ কোথায়? তা গদাধর বলছেন বলবো কৃষ্ণ সর্বত্রই নেই, কোথায়? কারণ এই জগৎ তো তিনি ব্যক্ত, তিনি কারণ গীতাই বলেছেন তিনি এই জগৎটা তার বিভূতি, অনন্ত ব্রহ্মাণ্ড তার বিভূতি। বিভূতি কাকে বলেন? বিভূতি কাকে বলেন? কি প্রভেতা বল, বিভূতি কাকে বলেন? অঙ্গ প্রকাশ। বিভূতি হলো 100 ভাগের 1 ভাগকে বলে বিভূতি, 16 ভাগের 1 ভাগকে বলে কলা, আর 4 ভাগের 1 ভাগকে বলে অংশ। এই 4 ভাগের 1 ভাগ অংশ হলেন রামচন্দ্র, 16 ভাগের 1 ভাগ হলেন নৃসিংহদেব, আর 100 ভাগের 1 ভাগ হলো বিভূতি। এই জগৎটাই তিনি সব রূপী রূপী অবস্থান করছেন। এই একজন রূপে এই বিভূতি, আর প্রহ্লাদ রূপে, নারদ রূপে, অসত্য বৃক্ষ রূপে, হৈরবত হস্তি রূপে, উৎসনাথ ঘোড়া রূপে এই জগৎটা গীতায় আর 11 স্কন্ধে কি বলেছেন? উদ্ধবকে বলেছেন তার বিভূতি। এই জন্য ভোগ লাগি দাও, আর ঠাকুর খাবি দাও, ঠাকুরের কথা শুনে ঠাকুর খাবে। আচ্ছা আর একবার দাও,
যে তুমি আদিত্য করে দাও, এখন আবার গোবিন্দের কথা আরতি করছি না, আমার লাস্টে দিই ভোগারতি, তাহলে ফার্স্টে দেবে কেন? এখন কথারও বারুতি চলবে গোবিন্দের কথা। না, কেবল ভোগ লাগিয়ে আরতি না, ভগবানের গুণ কীর্তনে আরতি শাস্ত্রে বলছে। ভগবান ছিল রথের সারথি আর আমার কথা হবে আরতি। আমার কথা না, গোবিন্দের কথাই আরতি। আমার কথা কথা নেই, গোবিন্দের কথা, গোবিন্দের কথাই হবে আরতি। আর এই আরতিটা করবেন কোথায় করবো? ওই সর্ববেলা কীর্তন টেনে এখন করবো, মূর্খের শেষ নেই। ওরা তো নরার কীর্তন, আর এখন করান একটা 13 ওই কীর্তন এমন করলে লোকে মূর্খ বলে, ভগবান 1 নম্বর মূর্খ, দাদা কোথাকার, ভগবান গালি দেব আমাদের। হ্যাঁ, ওই কীর্তনটা ভক্তিমন্ত্র দিয়েছে 9টার সময়, বত ভা কত বৎসল। আর আমরা আমাদের তো একটু মানুষ মানে আছেন, আর যারা বোঝে না তারা এই যে সন্ধি পর্যন্ত ভত ভা কত ভৎসল হচ্ছে মূর্খ কোথা, গুণাবতের 1 নম্বর মূর্খ। হ্যাঁ, কোথায় কি লাগাইতে হয় বোঝে না, কোথায় কি গান করতে হয় বোঝে না। এই জন্য যদি এই সময় আরতি করতে হয়, রামলিপুর আমাকে বলেছেন সেখানে মদনমোহন বাড়িতে, হ্যাঁ যদি করতে হয় আমরা ভাবনা করে রাধা কুণ্ডে শ্রীমতী রাধারানী গোবিন্দকে তিনি ভোগ লাগিয়ে নিধি হাতে প্রসাদ দিচ্ছে এই মধ্যাহ্ন কালে। কারণ তিনি তো নন্দগাঁয়ে তো না, এটা কাকে ভোগ দেবো, তিনি তো আছেন কোথায়? রাধা কুণ্ডে। তাহলে যেখানে সেখানে ভোগ দেবো, এই ভাবনা করে চলতে পারো। এই জন্য মন্দির যখন ভোগ দেই না, আমি বাইরে এসে ওই মনে মনে চিন্তা করি আর মহামন্ত্র করি। আর ভাবনায় তিনি রাধারানী তিনি গোবিন্দকে ভোগ দিচ্ছেন, তিনি নিধি হাতে খাওয়াচ্ছেন, আবার পাদসেবা করছেন, আবার পাশা খেলা করছেন, আবার ঝুলন খেলা করছেন, আবার সানন্দ সুখীতে তিনি শয়ন করছেন, সেখানে রাধারানী পাদসেবন করছেন। এই জন্য আমরা যারা গুরুপদত্ব আশ্রয় করেছি, কারণ শ্রীমান মহাপ্রভু আমাদের কাছে যে নিয়ে এসেছেন কি এই কলিযুগে, তিনি নিয়ে এসেছেন রাধার মিশন। কারণ রাধাকে কেউ জানতেন না, তাই নিধি রাধাকে জানাবার জন্য গৌর রূপ ধরিয়ে, ভক্ত রূপ ধরিয়ে তিনি সকলকে আস্বাদন, নিজে আস্বাদন করছেন আর সকলকে আস্বাদন করিয়েছেন। করাচ্ছেন বর্তমান না ভবিষ্যৎ না অতীত? এখন বর্তমান করিয়েছেন, কি হবে? হ্যাঁ, ভুল বললে হবে না। করাচ্ছেন বললি বর্তমান, তিনি বর্তমান করছেন, তিনি করিয়েছেন, তার মানে অতীত হয়ে গেছেন, তিনি করিয়েছেন। আর আমরা সেটা এখন সেইগুলো যাদেরকে করিয়েছেন পরম্পরায় আমরা আস্বাদন করছি। শব্দ জ্ঞান করে বলতে হবে, যেহেতু আমাদের ব্যাকরণ আছেন না, তাহলে অকারণ চলবো কেন? শব্দ জ্ঞান আছেন আমাদের এখানে। আমার বলার সময় বড় বড় সব পণ্ডিত আছেন, তো আমিও কম নয়, লড়াই করবো আজকে। যাই, তিনি প্রসন্ন হন, তাই তিনি ওই গদাধর বলছেন ভগবান, ভগবান নাই কথায় সকলে বুদ্ধি, সব জায়গায় আছেন। আর তখন আমার হৃদয়ের মধ্যে বলছে হ্যাঁ আছেন, চোখের মহাপুর চিপতে গেছেন, আর সঙ্গে সঙ্গে গদাধর তিনি হাত ধরলেন। না প্রভু, এরকম ভাবে দেখা যায় না, তাকে চিড়ি খুঁজি পাওয়া যায় না, তাকে খুঁজিয়ে পাওয়া যায় না, তাকে খোঁজ করে পাওয়া যায় না, চিড়িও তাকে পাওয়া যায় না। তবে তার কীর্তন করলে সহজে তাকে লাভ করা যায়।
গদাধর বললেন, তবে তার কীর্তন করলে সহজে তাকে লাভ করা যায়, এর আগে তাকে লাভ করা যায় না, যে তার কীর্তন করতে হয়। আর কীর্তনটা হোক। ওই জন্য ওই আর সেই সময় সত্যিমা ওই দেখছেন, হায় হায়, যদি এই সময় গদাধর না থাকতো, আমার স্বামীকে তো আগে হারিয়ে ফেলেছি, বিশ্বরূপকে হারিয়ে ফেলেছি, আর যদি কথা না থাকতো তাহলে আমার এই সন্তানকে আমি হারিয়ে ফেলতাম। তাই তিনি বলছেন, গদাধর, আমার নিমার যে অবস্থা দেখছি, তুমি সব সময় আমার নিমার সঙ্গে থাকবে। বলে, মা, আমি থাকার জন্য এসেছি, তোমার আজ্ঞা জন্য একটু অপেক্ষা করছি, আর তুমি যখন আমার আজ্ঞা দিলে আমি সব সময় আমার প্রভুর সেবা করবো। কারণ ওই জগতে আজ্ঞা থাকে, এই জগতে আজ্ঞা মানেন না বলে মানে থাকে না সেই বস্তু, ধর্ম নষ্টই যান। আর সে জগতে আজ্ঞা মানতে গদাধর নিজেই মেনেছে। এর মা যখন আজ্ঞা দিলেন যে তুমি আমার গৌরীর সঙ্গে নিমার সঙ্গে সব সময় থাকবে, তিনি থাকার জন্য এসেছেন, কিন্তু যদি তিনি একা একা থাকেন মা অসন্তুষ্ট হবে। আর এরকম ভাবে গৌরসুন্দর তখন এরকম করে দেখালে, অর্থাৎ মা তোমার মধ্যে ব্যক্ত হোক আর গদাধর আমার সেবক হোক, এইরকম বলতে পারি কথা। রস আসে, আনন্দ পাবো, তার জন্য নিমাই তো মানে বোঝে সব, আর তিনি না বুঝলি ভগবান কি করি। তাই আগে মা তারা বলালেন যে গদাধর আমার সেবা করবো, তার জন্য নিজের বুক চিপতে গেলেন। আবার গদাধরের দ্বারাই মহাপ্রভু বাধা প্রদান করলেন কাকে, মুখটা যখন চিড়ি ফেলতে গেছেন, ছিলেন মহাপ্রভু গদাধর দ্বারাই বাধা প্রদান করলেন, আর মার দ্বারাই গদাধরের আজ্ঞা দেওয়া দিয়ে নিলেন যে তুমি গদাধর তুমি নিত্যকাল আমার নিমায় সেবা করবে। কারণ সে জন্মে তিনি সেবা করেছেন, আমার গদাধর তিনি সে রাধারানী, তিনি এই জগতে গৌরীর সেবা করতে চলেছেন। তার জন্য শ্রী ভগবান এরকম আছেন জগতে আজ্ঞা। কারণ দুর্বাসা ঋষি তার কি ক্ষমতা আছে যে রাধারানীকে আশীর্বাদ দেওয়া, তিনি ভ্রমণ করতে করতে তখন রাবেলে গেলেন, আর সেই সময় রাধারানী নিজে হাতে তাকে প্রসাদ দিলেন রান্না করে, আর তার হাতে প্রসাদ পেয়ে দুর্বাসা ঋষি এত সন্তুষ্ট, এত আনন্দিত, তাই তিনি আশীর্বাদ করলেন, রাধে তোমার যে আমাকে এত সুন্দর রান্না করে তুমি খাওয়ালে, তোমার হাত হোক অমৃত হস্তা, অর্থাৎ তোমার হাতে যারা খাবে তাদের মৃত্যু হবে না। তো ওই দুর্বাসার যে অভিশাপ আশীর্বাদটা করালেন মুলিকে, সেও গোবিন্দ, কারণ রাধারানীর হাতে ছাড়া গোবিন্দ কোনো কিছু গ্রহণ করে না, রাধারানীর হাতে ছাড়া। কিন্তু একটা হঠাৎ করে তাকে যদি বলি, মা যে রাধাকে নিয়ে এসো আর আমি তার হাতে খাবো, এটা বলাটা শোভনীয় নয়। তাই শোভনীয় হবেন কি, ওই দুর্বাসার দ্বারা ওই শোভনীয়টা করালেন। আজ আমাদের যদি বিশ্বনাথ যদি না থাকতেন, তাহলে এত বড় সিদ্ধান্ত কে প্রকাশ করতেন। এর আগে বলদেব বিদ্যাভূষণ করিয়েছেন, আবার শ্রীধর পাঠ করিয়েছেন, কিন্তু বর্তমান ভাগবতের টিকার উপরে এত ভালো ভালো করে তিনি সমুদ্র রক্ত থেকে সিদ্ধান্ত তৈরিছেন, খুলিয়ে দিয়েছেন। কি অপূর্ব সিদ্ধান্ত আমাদের বিশ্বনাথ ঠাকুর তুলে ধরেছেন। আমরা এইটা হলো আস্বাদ্য, আর আস্বাদন করার জন্য তিনি সমুদ্র রূপ রত্ন থেকে, সমুদ্র থেকে রত্ন তুলেছে, সিদ্ধান্ত রত্ন কে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর।
আমরা এইটাই আচরণ করব। তাই সেখানে বলছেন দুর্বাচার আশীর্বাদ দেওয়া তার অধিকার কি? রাধারানীর আশীর্বাদ দেবেন, রাধা কোথায় আর দুর্বাসা কোথায়? যে রাধাকে আশীর্বাদ দেবে তিনি, ও কোটি কোটি দুর্বাসাকে রাধারানী আশীর্বাদ দিতে পারেন। একটা দুটো না, দুর্বাসা কোটি কোটি দুর্বাসাকে আশীর্বাদ দিতে বলছি রাধারানী। কিন্তু তিনি রাধার হাতে গ্রহণ করবেন, রাধা নৃত্য এসে রান্না করবেন নন্দলায়ে। কি করেন? এই রাধাকে আনা যায়, ওই দুর্বাসার তারা আশীর্বাদ করালেন। আর ব্রজমণ্ডলে সকলে জেনে গেলেন যে রাধা হাতে পোশাক পেয়ে দুর্বাসা আশীর্বাদ করেছেন। আর রাধার হস্ত অমৃত হস্তা। এই রাধার হাতে যারা খাবে তাদের কখনো মৃত্যু নাই। এই কথা যখন শুনলেন যশোদা যখন শুনলেন, বলে বাহ, আমার ছেলে গোপালের প্রতি বিপদ। আগে যদি রাধারানী যদি রান্না করে আর তার হাতে যদি গ্রহণ করেন, তাহলে আশা করি তার কোনোদিন মৃত্যু হবে না। তাই শ্রীমতী রাধারানী কি, তাই কৃষ্ণচন্দ্র ভগবান কি। তাই আমার রাধা হাতে প্রসাদ পেলে আমার গোপালের কোনোদিন মৃত্যু হবে না। তাই পাঠাবেন কাকে? ওই কুন্দলতাকে পাঠাবেন। কুন্দলতাকে হ্যাঁ, এ কি আমাদের বংশের পরিচয় কেউ জানেন না? অনুদান না, সে আমাদের বংশে না। রাধার বংশ, গৌরীর বংশ, কৃষ্ণের বংশ, আমাদের বংশ। আগের বংশ কোনো জেনে লাভ নেই। আগের বংশ দেহ যতদিন আর পরিচয় ততদিন। আর এই বংশ জন্ম থেকে এই বংশ পরিচয় থাকবে। এই জন্য আমাদের বংশের পরিচয় ভালো করে জানতে হবে। এখন আমাদের আগের কোনো বংশ না। যেদিন থেকে গুরুবর্ম আশ্রয় করেছে সেই দিন থেকে আমাদের বংশ গৌরীর বংশ, রাধার বংশ, কৃষ্ণের বংশ, আমার বংশ। কারণ সেখানে আমাদের জন্ম। তার জন্য আমাদের এইগুলো ভালো করে জানতে হবে। এই কুন্দলতা হলেন উপানন্দ মহারাজের পুত্র, সুভদ্র স্ত্রী এই কুন্দলতা। তাহলে কৃষ্ণের কে হয়? বৌদি। যেহেতু জ্যাঠা বাসার জ্যাঠিত ভাইয়ের বউ, তার জন্য বৌদি। আবার যশোদা মায়ের কে হয়? বৌমা। এটা সবাই জানে, যশোদা মায়ের বৌমা। তাই বলে বৌমা যাও, রাধাকে নিয়ে এসো। রাধা এসে রান্না করবেন, যাও রাধাকে নিয়ে এসো। কিন্তু এই যুগের বধূরা না, সেই যুগের বধূরা শাশুড়িকে সম্মান করতেন। আর বিচিত্র রাধারানী তার শাশুড়িকে সম্মান, আর কুন্দলতা তাদের শাশুড়িকে সম্মান। কুন্দলতার 5 জন শাশুড়ি, নিজের শাশুড়ি আরো 4টে শাশুড়ি। তার জন্য 5 ভাই, উপানন্দ, অভিনন্দ, নন্দ, সুনন্দ, নন্দ। আবার 5 জন শাশুড়ি, শ্বশুর 5 জন, শ্বশুর 5 জন, শাশুড়ি 5 জন। অতুলা বকুলা 2 জন বড়, আর যশোদা মা মিডিল, আর ছোট আর 2 জন আছেন তুঙ্গি পিবুরি। কৃষ্ণের 2 জন জেঠিমা আর 2 জন কাকিমা। 2 জেঠিমার নাম হলো অতুলা বকুলা। মনে করে ভাববেন ঢুকি রাখবো সব। এখানে বসে তো কিন্তু ক্যাসেট খালি ফিরে যাবে না। কিন্তু এখানে যারা বসেছেন ক্যাসেটটা ভরিয়ে নিয়ে যাবেন, কিন্তু তবে আগেরটা খালি করে এটা ভরতেন। বাহ্যের কথাগুলো খালি করো, এইগুলো ভর্তি করো।
কেন বাইরের কথা ভরি গেলে কিন্তু এই কথা ঢুকবে না, তাই তো? কেন ভাড়াতারি ঢোকেন? তাহলে সেইগুলো দিলেন, এইগুলো ছিলেন, সেইগুলো ডিলিট করতে, এইগুলো সিলেক্ট করতে হবে। আর এইগুলো যদি ব্রেনে থাকে, একবার যদি ব্রেনে ঢুকে যায় আর কিন্তু বেরোবে না। আমার মধ্যে বেরোতে না, কেন আমি আগেগুলো খালি দিতেছি। এই জন্য দুইজন জেঠিমা আর দুইজন কাকিমা। জেঠিমার নাম হলো অতুলা আর বকুলা। এটা কোথায় আছে? ওই রাধাকৃষ্ণ গণদীপিকা আছে, রূপের বর্ণনায়। আর দুইজন কাকিমা তুঙ্গি পিবুলি, মনে থাকবো তো? আমি কিন্তু পরে কিন্তু জিজ্ঞাসা করবো, তাহলে ফার্স্ট ক্লাস নাম্বার দেবো। যাই হোক, তা তিনি ওই কুন্দলা তাকে পাঠাবেন, সে অপেক্ষা করছেন মা কখন পাঠাবে। মা মানে শাশুড়ি মা। কেন এখনকার বধূ তো না, সেই বধুরা গুরুবর্গদের কি সম্মান দিয়ে চলতেন, যার যেমন মর্যাদা সেটা দেওয়া উচিত। ছোটর কি মর্যাদা দেওয়া উচিত, পিতামাতার কি মর্যাদা দেওয়া উচিত, স্বামীর কি মর্যাদা দেওয়া উচিত, শ্বশুরকে কি মর্যাদা দেওয়া উচিত, শাশুড়ির কি মর্যাদা দেওয়া উচিত, এটা ব্যবহারিক তো অবশ্যই ঠিক রাখতে হবে। যারা এই ব্যবহারিক ঠিক রাখতে পারেন না, তারা কাউকে মর্যাদা দিতে পারেন না, আর তারা কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হয়ে যান। তার জন্য সেই জগতে সব মর্যাদা দিয়ে চলেন। বিশেষ কুন্দলাটা তিনি রাধা দর্শনের জন্য উৎকণ্ঠা, কিন্তু মায়ের আজ্ঞা না পাওয়া তিনি যেতে পারছেন না। আর ওদিকে রাধা কৃষ্ণ দর্শনের জন্য উৎকণ্ঠা, কিন্তু কুন্দলতা না দেওয়া পর্যন্ত তিনি আসতে পারছেন না তাপর থেকে। বলবো কিন্তু সব করবে তো, করে করলে ভালো। আচ্ছা বলছি, তখন যশোদা মা যখন আজ্ঞা করেন, আর তখন আনন্দ করে রাধার উৎসবের জন্য রাধার গুণকীর্তন করতে তিনি জাপটে যান। আর যেই বলছেন যশোদা মা এরকম ডাকছেন, আর রাধা আনন্দ করতে করতে নন্দলায় এসে শাশুড়িকে, আবার শাশুড়িরা যশোদা মাকে প্রণাম করতে, আর রাধাকে দেখে আমার যশোদা মা তার অন্তরটা বাৎসল্যে ভরে যেতেন। আবার রাধাকে তিনি আলিঙ্গন করে তিনি অশ্রু বিসর্জন করতেন। আর তিনি বলছেন, রাধে তুমি কেবল কীর্তিদার কন্যা নাও, তুমি আমার কন্যা। এই যখন সম্পর্ককে নিলেন, আর যশোদা মা যখনই যখনই তিনি রাধাকে দেখতেন, আর তখন তার বাৎসল্য স্তনের দুধ স্খলিত হতো। কি বাৎসল্য! আমার অধিক কীর্তিদা দেবী তাই কৃষ্ণকে যখনই দেখতেন, পুত্র জ্ঞানে তারও দুধ স্খলিত হতেন স্তন থেকে। অর্থাৎ গোবিন্দ এমন, আমার রাধা এমন, সকলকে বাৎসল্য ভরে দিতেন। আর কেবল হা গোপাল, হা গোপাল, হা গোপাল বলে তারা পরমানন্দে বাসতেন, আলিঙ্গন করতেন, আর চুম্বন দিতেন, আর অশ্রু বিসর্জন করতেন। এত সুন্দর আমার গোবিন্দের কথা। আমি যদি এইরকম গোবিন্দের কথা বলতে বলতে যেন এই জগৎ থেকে চলে যাচ্ছি ভাই, বাইরের কথা বলে লাভ, কারণ এই গোবিন্দের কথা বলার জন্য এই জগতে আসিছি আমরা, আর কোন কথা বলার জন্য নয়। এই জন্য আমাদের একটাই সবসময় বিচার রাখবেন, আমাদের কানুকু যে কথাটা বলছেন অন্তরে লেগে যাওয়া। কারণ আমরা পরিবার একটা, ধারা একটা। পরিবারটার নাম কি আমাদের? সারস্বত ধারা। আর অদ্বৈত পরিবার, যেহেতু গৌর কিশোরদার বাবা জীবন অদ্বৈত পরিবার দীক্ষা নিয়েছেন, সেইগুলো আমার গুরু মহারাজ আর এই মধুসূদন মহারাজ তারা টেপাখোলা দিয়ে তাদের বংশের থেকে ওই বয়স্ক যারা ছিলেন তাদের কাছে শুনে শুনে সব পরিচয়গুলো বের করেছিলেন। আমাদের সাধন কীর্তি সুধী গুরু মহারাজ সব তুলে ধরেছেন কোথা থেকে আসছেন বংশটা। আর
ধারা হলেন সারস্বত ধারা। সারস্বত ধারার শব্দ অর্থ হলো সব আমরা এই জগতে ভূপাত থেকে এই জগতে এসেছি। গুরু অনেক হতে পারে, কারণ এক গুরুর যদি তিনি আসেন তাকে কেউ তাকে মানবেন না। তার জন্য সেই গুরু বিভিন্ন রূপে রূপে এসে জগদ্দীপকে উদ্ধার করার জন্য রূপে রূপে আসে। এটা হলে গুরুদেবের বিভূতি। এইটা হলো গুরুদেবের বিভূতি। হ্যাঁ, রাধার বিভূতি, আবার কৃষ্ণের বিভূতি, আবার গুরুদেবের বিভূতি আছে। বিভিন্ন রূপে রূপে তিনি আসেন বলে এটা গুরুদেবের বিভূতি। গুরুদেবের তিনি রূপে রূপে এসে জীব জাতিকে উদ্ধার করে নিয়ে গোবিন্দের সেবায় নিযুক্ত করেন। এই চলো গুরুদেবের বিভূতি। তার জন্য যারা গুরুপদ আশ্রয় করেছেন এরকম ভালো করে জেনে যে ও আমার গুরুদেবের শিষ্য না, ও আমার গুরুদেব শিষ্য না, তত্ত্ব গুরু এক না, এতগুলো এক। তাহলে এক হলে তো গন্ডগোল হয় না। তাহলে গন্ডগোল হয় কেন? তাহলে এক হচ্ছে না। আমি তো ধরি বলেছি, তোর ধরি বলেছি। হ্যাঁ, তার মানে এইটা আমরা বুঝতে পারছি না, কারণ গুরুদেব বিভিন্ন রূপে এসে এই জীব জাতিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। তাহলে বিভূতিটা কার? গুরুদেবের বিভূতি। এইটা যখন জানতে পারবো তখন এ গুরু শিষ্য ও গুরু শিষ্য করবো না। এটা আমার গুরু মধ্যে প্রত্যক্ষ প্রমাণে দেখলাম তিনি কাউকে ভেদ করতেন না। এই জন্য সমস্ত মঠ গুরুদেবকে ভালোবাসতেন, কারণ জানতে পেরা আমাদের সব একই ধারা, একই পরিবারে, একই পরিবারে একই ধারা আমরা। তার জন্য এক জায়গায় বসতাম কি করি, ইস্কন ওই একই ধারা, আলাদা না। ইস্কন তো কোথা থেকে এসেছে? সেই বৌবাদের থেকে। তার জন্য একই ধারা। তার জন্য আমাদের কি, আমরা সকলে গৌড়ীয়। গৌড়ী কাকে বলেন না? ভালো করে জানতেন গৌড়ী কাকে বলেন। আমরা গৌড়ী বলি, অভিমান করি। গৌড়ী কাকে বলেন? গৌরী ও গৌরী সত্যি দাদা রানীর মিশন এই জগতে খুলেছেন বলে গৌর নাম দিয়েছেন। এই মিশনে যারা যারা ভর্তি হবে তারা সকলে গৌরীয়। গৌরী কই খিদে লিখে ভোট তুমি যাচ্ছে। যাই হোক, এই নামটা কে দিয়েছেন? গৌরী নামটা এটা আমার দিয়েছেন আমাদের গৌর সুন্দর। এই গৌরীর নামটা দিয়েছেন গৌর সুন্দর। তার জন্য আমরা যখন গৌরীয়, আর যেখানে হরিকথায় সেখানে গৌরীয়। আমরা গৌরীয়, যখন হরিকথা সেখানে গৌরীয়। ভেদ বুদ্ধি কেন? যেটা আমাদের আমাদের সব, এটা তো বাইরের নয়, বাইরের। তাহলে আমাদের কত শক্তি বলো তো, যে আমরা যেখানে যাচ্ছি গৌরী বৈষ্ণব চলছি, অর্থাৎ আমরা এক। এক না? তাহলে পিছনে ব্যাক করতে যাবে। এক যদি হয় তাহলে এক না। আমরা সব জায়গায় দেখছি এটা ভুলটা হচ্ছে বেশি। ওই দেশে এরকম, যখন যেখানে যে গ্রামে গেছি ওই সাধু সাধু ঝগড়া, আর ঝগড়া হলেও কি বলতো ফগড়া বেরোয়। ফগড়া বলেন তো, সামান ছোট ইয়ে একটু ঝগড়া হবে আর এত বড় ফগড়া। এই তুই এই করেছিস, তুই এই করেছিস। এই ফগড়াটা মায়েদের মধ্যে খুব বেরোয়। যখন মায়েরা মায়েরা ঝগড়া করে আর সংসারে গোপন কথা সব প্রকাশ করে দেয়। শুধু মায়েদের দোষ, বাবাদের দোষ নেই। এইটা আমাদের ভালো করে, হ্যাঁ, এই জন্য তারা শিখছে আমাদের কাছে। তাহলে আমাদের শেখাতে বন্ধ করতে তারা পাবে না। তাহলে আমাদের বন্ধ করতে আমাদের দোষ। হ্যাঁ, এই দোষ বলে বসে থাকলে হবে না, এই দোষ খণ্ডন করতে হবে।
যতদিন পর্যন্ত খণ্ডন না করতে পারবো ততদিন পর্যন্ত আমরা কিন্তু সাধু সঙ্গ করে সাধু সঙ্গের যে ফল আমরা একটু লাভ করতে পারছি না। সাধু সঙ্গ করা মানে কৃষ্ণ প্রেম লাভ করা, তাই না? আর কিছু না। সাধু সঙ্গ করা মানে কৃষ্ণ কথা বলার সময় কৃষ্ণ কথা এমন সঙ্গে সঙ্গে চোখে চলচ্চল বিসর্জন করতে থাকবে আর হার কৃষ্ণ হার কৃষ্ণ হার কৃষ্ণ করতে থাকবে। কারণ সাধু সঙ্গের যে কৃষ্ণ কথা এত প্রভাব, এত শক্তি, যেহেতু তিনি কপিল ভগবান তার মাকে বলেছে বীর্যবতী কথা। তাহলে আমাদের কথাগুলো এত কথা শুনে বীর্যবতী কথা আমাদেরকে শীতকর্ণ রসায়ন করছেন না কেন? শীতকর্ণ রসায়ন মানে কি? পরিপাক করছেন না কেন? তাই শীতকর্ণ রসায়ন হচ্ছেন না, তার জন্য পরিপাক করছেন না। আর পরিপাক না হলে আস্বাদন হচ্ছেন না, আর আস্বাদন হচ্ছে না বলে আমাদের চোখে জল আসছেন না, গদগদ পানি আসছেন না, আর পুলক হচ্ছেন না, ভাব হচ্ছেন না। আশারই তো কথা, তাহলে হচ্ছেন না কেন? তাহলে দোষ আছে না নাকি? দোষ আছে। তাই আমাদের যে দোষগুলো আমরা নিজে নিজে যদি একটু চিন্তা ভাবনা করি, আর চিন্তা ভাবনা করি যদি দোষটাকে যদি নষ্ট করি, তাহলে আমাদের আর এই ভাবগুলো আমাদের প্রকাশিত হবেন না। এই জন্য আমরা এইটা আমাদের অন্তরে জানবেন সবাই আমরা একই গোত্রের, তাই তো? আমরা তিনটে একই ধারায়, একই পরিবারে, আর একই গোত্রে, তাই না? আমাদের গোত্র কি? অচ্যুত গোত্র। তাহলে আমরা এক গোত্র না? আর আমরা একই ধারা না আলাদা? এক। আমরা একই পরিবারে, তাহলে আমরা একই ধারা একই পরিবার একই গোত্র যদি হয়, তাহলে আমরা সব কারা? তখন সব আমরাই আমরা, নাকি পর আমরাই আমরা। এইভাবে যদি থাকি আমাদের তখন বিরাট একটা শক্তি হবে, যেটা মহাপ্রভু তিনি চাঁদকালি দলন করতে করতে গিয়ে চাঁদকালি দলন করে দিয়ালেন। আমার হলে একসঙ্গে চলবো, সমস্ত সব দলন করতে হরিকীর্তন সংকীর্তন নিয়ে অস্ত্র নিয়ে চলতে থাকবে। তাই হোক, আমরা যে কথা বলছেন পুরুষোত্তম মাস আমাদের আগামী 2রা জ্যৈষ্ঠ আমাদের পুরুষোত্তম মাস শুরু হবে। কার্তিক মাস যেমন শুরু হয় পূর্ণিমার থেকে পূর্ণিমা, আর এই পুরুষোত্তম মাস শুরু হয় অমাবস্যার থেকে অমাবস্যা। এই পুরুষোত্তম মাস আগে তার নাম ছিল না, এটার নাম ছিল মলমাস। মলমাস শব্দের অর্থ হইল আর 12টা মাসের মল্লে দোষ নেই, এই মাসটার দোষ, তাকে বলে মলমাস। তার জন্য জগতের লোক এই মাসে একটা কিছু পূজা পার্বণ করে না, কিচ্ছু না। এটা কত মাস অন্তর পড়েন? 32 মাস অন্তর। হ্যাঁ, 32 মাস অন্তর এই পুরুষোত্তম মাসটা আছেন। আমাদের জ্যোতিষ শাস্ত্রে বলছেন এটা একটা তিথি থেকে তিথি বর্ণনা করে, শুক্ল তিথির থেকে কৃষ্ণ তিথির থেকে এরকম একটা ফর্মুলা আছে, একটা অঙ্ক আছে জ্যোতিষ শাস্ত্রে। এইটা ওই বিচার করে দেখতে 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 ওই 32 মাস পরে এই একটা মাস বেশি হয়ে যান। এর অপর নাম অধিক মাস। এর অপর নাম অধিক মাস। হ্যাঁ, অধিক মানে এক্সট্রা, অধিক মাস বা অধিক মাস। এটা মলমাস বলে কোন শাস্ত্রের কথা নেই, লেখা দিয়েছে অধিক মাস। কিন্তু মলমাসটা বলে এই জগতের আমাদের বাঙালিরা অধিক মাস। হ্যাঁ, এই আমাদের বাঙালিরা তো ওদের ভাষা জানে না, তো মলমাস বলবে, কিন্তু আমাদের উত্তরপ্রদেশ কাউকে বলে না। এই জন্য ওর নাম হলো অরিজিনাল নাম অধিক মাস। যদি একটা মাস ওই এক্সট্রা মাস হবে অধিক মাস। 12টার অধিক হয় বলে অধিক মাস বলেন। তার জন্য আর এই মাসে কিছু হয় না, মনোদুঃখ। এই মনোদুঃখ
নিবেদন করলেন বৈকুণ্ঠের নারায়ণের কাছে। যে নারায়ণের কাছে যখন গিয়ে বললেন এই অধিক মাস, নারায়ণ বলছে এই তো বিরাট বড় সমস্যা, কারণ আমি তো অফিসে থাকি, আর বৈকুণ্ঠ তো অফিস, কিন্তু অফিসে এত বড় সমস্যা মেটানো যায় না, তার জন্য হেড অফিসে যেতে হয়, তাই তো? হেড অফিস হল গোলক বৃন্দাবনে। তা ওই অধিক মাসকে নিয়ে, আর অধিক মাসকে নিয়ে নারায়ণ তখন গোলকনাথের কাছে চলে গেলেন। গোলকনাথের কাছে যেয়ে যে প্রভু এই ঘটনা, এই মাসের দুঃখ কি করা যায়, তখন অধিক মাস তিনি ভগবানকে সব কথা নিবেদন করলেন। তারপর ভগবান গোলকনাথ তিনি রমানাথকে বলতে লাগলেন অনেক কাহিনী, সেটা ওই ওর মধ্যে আছেন আমাদের হরিপ্রসাদের কাছে, ওটাগুলো আমার গুরুমাস প্রকাশ করেছেন। ওই কথাগুলো কোথায় লেখা আছেন? পুরুষোত্তম মাসের নারদীয় পুরাণ। এই যে কথাগুলো কাহিনীগুলো আছেন নারদীয় পুরাণ, নারদ মুনি যে পুরাণ লিখেছিলেন সেই পুরাণের মধ্যে লেখা আছেন এই কাহিনীগুলো। তার জন্য এরা লেখা আছেন নারদীয় পুরাণে। গোলকনাথ না, ওরা কার্তিক মাসে যে অষ্টক করা হয় আমাদের শিক্ষাষ্টক, যে অষ্টকালে কীর্তনগুলো করা হয়, গুরুমহারাজ বলেছেন করলে তো লস নেই, করলে ভালো। আবার তা যদি না হয়, এই পুরুষোত্তম স্তুতি আছে 72টা, এইগুলো প্রতিদিন স্তুতি করবেন, মাহাত্ম কীর্তন করবেন। আর গীতার পুরুষোত্তম যোগ, গীতার পুরুষোত্তম যোগ সেটাও করবে, কারণ পুরুষোত্তম যোগে আছেন ওই পুরুষোত্তম মাসে, সেটা অনেক ভগবান কথা বলেছেন, সেটাও করবেন। উদ্দেশ্য কি ভগবান নিজে বলেছেন, দেখো তুমি মনোদুঃখ করো না, আমি তোমাকে সবচেয়ে পূজ্য করছি। কারণ প্রতি মাসে 12টা মাসে একজন করে অধিমাস আছেন, অধিদেবতা আছেন। অধিদেবতা বলছেন তো, যেমন বৃন্দাবন 12টা বন আছে, 12টা বনের অধিদেবতা আছেন। যেমন মধুবনের দেবতা হলেন মাধব, তাল বনের অধিদেবতা হলেন দামোদর, কেশব বনের অধিদেবতা হলেন কেশব, কুমুদ বনে বহুলা বনের অধিক দেবতা হলেন হয়গ্রীব ভগবান। এরকম ভাবে যেমন কাম্য বনে অধিদেবতা হলেন গোপীনাথ। এটা 12টা বনের 12টা অধিদেবতা আছেন। আর তদ্রুপ 22টি মাসে দ্বাদশ অধিদেবতা আছেন, সেই অধিদেবতা হলেন আমাদের তিলকের নামে নাম। সোজা হিসাব বলছেন আমাদের বাংলার মাস হিসাব হয় বৈশাখ মাস থেকে, ইংরাজি মাস হিসাব হয় জানুয়ারি মাস থেকে, আর আমাদের বৈষ্ণবের মাস শুরু হয় অগ্রহায়ণ মাস থেকে। ওই অগ্রহায়ণ মাস হলেন কেশব মাস। সোজা হিসেব কেশব, আবার কি ললাটে কেশবাং ধ্যান নারায়ণ মতোদারে বক্ষস্থলে বাদবাংশু গোবিন্দাং কণ্ঠমুখে বিশ্বস্য দক্ষিণে উৎসব বাহুসা মধুসূদনম দিব্য করে কন্দেতু বাহনম বাপস্যকে শ্রীধরম বাহবতু ঋষিকেশ্ব কন্দরে বিষ্ণু পদ্ম নামত কাটার দামোদরে নাচে তৎপশ্চাদয় বাসুদেবায় মধ্যনি। এরা দেখি অনেকে লোক দেখি এইরকম করে এইরা লাগায়, আমাদের কি মূর্খ ওইরা লাগায় নাই। তৎপশ্চাদয় বলতে কি ধুইয়ে, এখান দিতে ধুইয়ে বাসুদেবকে দিতে হয়, সমর্পণ করতে বাসুদেবের কাছে। আমি আমাদের মাথায় টুকি লাগে, আর যাদের নেড়া ভালো দেখা যায়, চকচক করে, হ্যাঁ ওই মনে দেখা যায় রাম কৃষ্ণ দেখা যাবে, চকচকের মাথা একবার মায়ের মাথা দেখা যাবে। কারণ ওরা এলো কি তৎপশালী, তৎপর তারপর একটু গঙ্গার জল দিয়ে ধৌত করিয়ে তৎপশালয় মোর ধ্বনি, অর্থাৎ বাসুদেবায় মধ্বনি, এইটা নিয়ম। তার জন্যে এখন তো অনেক কথা টাইম তো চলে যাচ্ছে, কি বল? আচ্ছা শর্টকাটে, তাই তো মানে শর্টকাটে ষাট কাটবে। আচ্ছা দেখো, আচ্ছা আমি ছেড়ে দিচ্ছি একটু বলি।
তারপর বলছে তুমি মনোদক্ষ করো না, কার্তিক মাস ব্রত করলে আমি যে প্রসন্ন হই, আর এই পুরুষোত্তম মাস ব্রত করলে আমি অধিক অধিক প্রসন্ন হই। কে বললেন? কে বললেন? হ্যাঁ, কাকে বললেন? রামানাথকে। রামানাথ সামনে বৈকুণ্ঠনাথকে একথা তিনি নিজেই বললেন। এই জন্য আমরা উদ্দেশ্য কি, গোবিন্দ যখন এত বড় ঘোষণা দিলেন, এত বড় ডিক্লেয়ার করে দিলেন, তাহলে আমাদের সেটা করা উচিত কি উচিত না? বলতেন এই মাসে যাদের মৃত্যু হয়, তাদের গোলগতি হয়, এই মাসে যাদের জন্ম হয়, তারা কৃষ্ণ ভক্ত হয়ে গোবিন্দের সেবা করে ধন্য হয়। তাহলে আমাদের এক কাজ করা হবে, আমরা যদি মরিতে এই মাসে মরবো, কোনো কিছু দেবো নাকি? কিন্তু মরণটা তো আমার হাতে নয়, আমাদের হাতে, সব কৃষ্ণের হাতে। হ্যাঁ, এই জন্য এই মাসে এমন মহত্ব। আর একটা কথা কি, গোবিন্দের প্রসন্নতা, গোবিন্দ নিজে মুখে ডিক্লেয়ার দিচ্ছেন, তাহলে আমাদের তাই করা উচিত। এমন কিছু কষ্ট নেই, অনেক কিছু খাওয়া যাচ্ছে, কিন্তু লাউ বেগুন গুলো আর একটা দুঃখ করে আমাদের খাবেন না, কিন্তু কলা কুচু বলে আর কলা পেঁপে বলে, আমাদের কোনো জায়গায় মানা নেই। আমরা একাদশীতে, দ্বাদশীতে, 12 মাসে আমাদের খায়, আর কলা কুচু তোদের খায় না, ওই লাউ বেগুন তোদের খায় না, তারা দোষ আছে, আর আমাদের কোনো দোষ নেই। তাহলে আমাদের কলা কুচু পেঁপে আলু কলা থাকতে কি আর দোষ আছে? বেশ পেট ভরে খেতে হবে। এই জন্য না, কোনো ক্রিয়া করে দেওয়া করতে গেলে ওই মাসের পথে তো ব্রত করছি না, ব্রত মাসের কোনো বিধান নেই, শাস্ত্রে ভগবান দেননি। কি সাধু কি অসাধু, বিধান হলো ওই ব্রত আনতে, এইটা বিধান। প্রসাদ করিয়ে উৎসব করতে পারো, সব করতে পারো, কিন্তু একই নিয়ম, একই নিয়ম। প্রসাদ আমাদের কার্তিকের প্রসাদ হবে, ব্রতের প্রসাদ হবে, বাদ দিয়ে আর সব হবে, বুঝতে পারছো? আর কি প্রসাদ বলো সবাই? কারোর বাড়িতে ব্রত পাওয়া যাবে কিনা? মহারাজ যেখানে যান, মহারাজের সঙ্গে আমি থাকতাম। বলছেন আমাদের ব্রতের প্রসাদ হবে, যেখানে যাবো ব্রতের প্রসাদ দেবো, মানে ভগবানের প্রসাদ দেব, আর ভগবানের প্রসাদ পাওয়া মানে যারা দীক্ষিত হয়নি তাদেরও মঙ্গল হবে। এই জন্য ব্রত মাসের এই যে পুরুষোত্তম ব্রতের এক সপ্তাহ আগে যদি